জামালপুর জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ধান, ভুট্টা সহ গ্রীষ্মকালীন ফসলের আবাদ। ফলনও ভালো হয়েছে, কিন্তু এই মুহূর্তে জ্বালানি সংকটে ঠিকমতো জমিতে সেচ দিতে না পারায় ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা বলছেন, এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশন ঘুরেও মিলছে না ডিজেল। এতে ফসলের উৎপাদন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা। সেলো মেশিন চালাইতে পারতাছি না, খেতে পানি ধরে খেত পুড়ে গেছে, খেত ফাইটে গেছে। এখন এই টাইমে বৃষ্টি নাই, কিছু না, একদিন খেতে পানি না দিলে তো ফলন হবে না ধানে। অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনগুলোতে তেল না মিললেও খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে ডিজেল। ফলে বাধ্য হয়ে অনেক কৃষকই সেচ পাম্প বন্ধ রেখেছে। পানি না দেওয়ার ফলে শব্দ যান ছিড়ে হয়ে গেছে থাকা, তাহলে এখন আমরা কেমনে কি করবো? 2 লিটার 3 লিটার করে তেল দেয়, তাও কতদিন পাওয়া যায়, কতদিন পাওয়া যায় না। বর্তমানে এ জেলায় ডিজেল চালিত সেচ পাম্প রয়েছে 28,103টি। কৃষি বিভাগ জানায়, ডিজেল সংকট মোকাবেলায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। আর সেচ কার্যক্রমের জন্য বর্তমান পরিস্থিতিতে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এর সহায়তায় আমরা কৃষকদেরকে নির্দিষ্ট পরিমাণ ডিজেল সরবরাহ করতেছি। চলতি মৌসুমে জামালপুরে 1,26,385 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তাই দ্রুত এ সংকট নিরসন না হলে বোরো আবাদে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।